সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর মদনপুর গ্রামের গুজাউনি বাঁধ ভেঙে যায়। তবে হাজারো কৃষকের কয়েক ঘন্টার চেষ্টায় বাঁধটির মুখ আটকানো হয়। এতে প্রায় ৯,০০০ হেক্টর জমির বোরো ধান রক্ষা পেয়েছে। তবে কৃষকের অভিযোগ, উতারিয়া পাথারিয়া এলাকায় উঁচু বাঁধ দেয়ায় হাওরের পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার দুপুরে হঠাৎই সুনামগঞ্জের সদর উপজেলার গোবিন্দপুর মদনপুর গ্রামের গুজাউনি বাঁধ ভেঙে শান্তিগঞ্জের মহাসিং নদীর পানিতে তলিয়ে যাচ্ছিল হাওরের ধান। তৎক্ষণাৎ স্থানীয় কৃষকরা কয়েক ঘন্টার চেষ্টায় বাঁশের বেড়া ও বস্তা দিয়ে সেই বাঁধটির মুখ আটকে ফেলে। কৃষকদের অভিযোগ, দেখার হাওরের পানি নিষ্কাশনের পথে উতারিয়া ও পাথারিয়া এলাকার উঁচু বাঁধ দেয়ায় হাওরের পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ঝাওয়া, শিয়ালমারা, গুমরা সহ বেশ কিছু এলাকার ফসলের ক্ষতি হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই বানটা যদি ভাঙ্গা হইতো তাহলে আমরা সব কৃষক শান্তিতে ধানটি তুলতে পারলো না। বান ভাঙ্গা দেওয়া যায়, উতাইয়ার বান আমরা পানি বাঁচবো আমরা কৃষক। আমাদের আকুল আবেদন, এই আশাপুরার বান কেটে দেওয়া হলে আমাদের আওয়ারবাসী শান্তিতে বসবাস করতে পারবে। জলাবদ্ধতার পানি নিষ্কাশনে নদী ও খাল খনন ও সুইচ গেট নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এর প্রেক্ষিতে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রকল্প প্রস্তাবনা প্রেরণের উদ্যোগ গ্রহণ করেছি। বাঁধটি যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন। যদি পানি উন্নয়ন বোর্ড বলে যে কারিগরিভাবে এটা সম্ভব এবং নিরাপদ, তাহলে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। এর আগে গত বুধবার পানি নিষ্কাশনের জন্য উতারিয়া এলাকার বাঁধের কিছু অংশ কেটে দেন স্থানীয় কৃষকরা। পরে আবার বাঁধটি মাটি দিয়ে ভরাট করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।